কিছু সময় আছে আমরা যেটা না চাই সেটাও আমাদের করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শহরে থাকা মানে নিজের সাথে যুদ্ধ করা, কারণ বাসা পাল্টানো যে এত বেশি কষ্টের, যারা কিছুদিন পর পর বাসা চেঞ্জ করে তারা বুঝতে পারবে। অনেক সময় আছে আমরা বাসা ছাড়তে চাই না, তারপরও ছাড়তে হয়, কারণ ওই যে বাড়িওয়ালা বলতে একটা শব্দ থাকে না। তো যাই হোক, বাড়িওয়ালা যেহেতু নিজেই আগের বাসাটা আসবে, সেজন্য আমাদের না চাইলে ওই বাসাটা ছাড়তে হবে, কারণ ওনার একটাই ফ্ল্যাট ছিল, তো ওটাই উনি নিজেই আসবে। আর আগের বাসাটার থেকে যেহেতু এটা উপরে, তো সেজন্য কিন্তু আমাদের অত বেশি ঝামেলা পোহাতে হইতেছে না। তাই ভাবলাম কিছুটা জিনিস আগেই রেখে যাই। কিছুটা গাছ নিয়ে আসছিলাম রাখার জন্য, আর এই জন্য দেখতেছিলাম যে সবগুলো গাছ নিয়ে আসা যাবে কি না, কারণ ওই আগের বারান্দাগুলো অনেক বেশি বড় ছিল, গাছ রাখা যেত। তবে এই বাসার বারান্দাগুলো অনেক ছোট ছিল, গাছ ওইভাবে রাখা যাবে না, অল্প কিছুটা হয়তো রাখা যাবে। আর রান্নাঘরটাও ছোট, বললাম না সব কিছু আগের বাসাটার থেকে এই বাসাটা ছোট। কিছু করার নেই, থাকতে তো হবে, ভাড়া থাকা মানে নিজের সাথে যুদ্ধ করা। যাই হোক, এই বাসাটার রান্নাঘরটা আমার কাছে অনেক ভালো লাগছে, ছোট হলো, কারণ পুরোটাই ক্যাবিনেট করা ছিল। প্রত্যেকটা মেয়ের একটা শখের জায়গায় রান্নাঘর, যে মেয়েরা রান্না করতে ভালোবাসে আর কি। আর দেখতেছিলাম যে বাসাটা এত বেশি ছোট, কিভাবে মানে জিনিসপত্র রাখা যাবে, এটা মানে ভাবতেছিলাম। যাই হোক, এরপর দেখতে আসছিলাম যে এখান থেকে মানে এই বারান্দাটা যেহেতু অনেক বড়, এখানে কিন্তু অনেক বেশি গাছ রাখা যাবে। আর এখানে তো ফ্যান ছাড়তেই হবে না, এসি থাক দূরের কথা। তো যাই হোক, এরপরে বাসায় চলে এসে আমি কিন্তু চা বসাই দিয়েছিলাম। এখানে পুদিনা পাতা আর গরম মশলা দিয়ে একটা চা বানাবো। অনেকের আছে যে গলা ব্যথা, ঠান্ডা কাশি হয়, তো তারা কিন্তু এই চাটা খেতে পারেন। এটা কিন্তু ঠান্ডা কাশি আর গলার ভিতরে খুশখুশানি থাকলেও সেটা কমে যাবে। তবে যে মানুষগুলো আমাদের অনেক বেশি খেয়াল রাখে, তাদের কিন্তু আমরা মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে পারি, যত্ন নিতে পারি, তাই না? তো যাই হোক, চাটা বানিয়ে চলে আসছিলাম দুপুরে রান্না করতে। আপনি যাই করেন খেতে তো হবেই, যতই ব্যস্ত থাকেন না কেন। এখানে মুসুর ডাল, তারপর কাঁচামরিচ, রসুন আর চান্দা মাছ এটাকে পেস্ট করে নিয়েছি। এরপর চালের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর কিছুটা লবণ, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে চালের গুঁড়াটা দিলে এটা একটু শক্ত টাইপের আর খেতেও ভালো লাগে, শুধু ডাল দিলে কিন্তু অতটা শক্ত হবে না। এরপরে কিন্তু ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর ওটা রেস্টে রেখে দিয়ে সেই পর্যায়ে বাইলা মাছটা কষিয়ে নিব। এখানে হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা বাটা আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে মাছটাকে নামিয়ে নিব। এটা সবাই রান্না করতে পারে, সচরাচর কোনো ব্যাপার না। যাই হোক, সিম্পলভাবে রান্না। এখানে দুন্দুল আর কিছুটা আলু কুচি করে দিয়ে এটা কষিয়ে, আর দুন্দুলে কিন্তু অতটা পানি দিতে হয় না, অনেকটা দুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা এগুলোতে কিন্তু পানিটা এমনিতেই বের হয়। তো এদিকে রান্নাটা দিয়ে এদিকে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিতেছিলাম, কারণ বাসায় অনেক ব্যস্ত সবাই, যেহেতু ব্যস্ত ছিল তাই রান্নাটা তাড়াতাড়ি করে আবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর কাজ করতে হবে, কারণ বাসা পাল্টানো এর আগে কিন্তু অনেক গুছানো থাকে। তবে এটা গাছের শাক রান্না করবো, আমাদের বারান্দায় হয়েছে আর কি, সেটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো এর জন্য মশলা দিয়ে কষিয়ে তারপর শাক দিয়ে দেবে। শাকটা কিন্তু একদম ফ্রেশ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।